আমল করলে নাজাত পাবে, মুক্তি পাবে। বিশ্বনবীর একজন প্রসিদ্ধ সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। এক পর্যায়ে সাক্ষাৎ হবার পরে ফাবতাদাতুহু, আমি তার দিকে আমার হাতটি বাড়িয়ে দিলাম। আমি আগে আমার হাতটি বাড়িয়ে দিলাম। ফা আখাযতু বিয়াদি, আমার হাত আগায়ে দিয়ে আমি তার হাতটি ধরে ফেললাম। ফাকুলতু, এরপরে আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, বিমা নাজাতুল মুমিনিন, মুমিনের নাজাত কিসে হয়, কি করলে একজন মুমিন মুক্তি পায়, এই আমলটির কথা আমাকে একটু বলুন। বিশ্বনবীর সাথে সাথে তাকে 3টি নসিহত করেছেন এবং 3টি আমলের কথা বলেছেন। অন্য বর্ণনায় আরও 3টি আমলের কথা পাওয়া যায়। তো এই প্রথম যে 3টি কথা আমরা একটি হাদিসে পাই, সেটি হলো বিশ্বনবী প্রথমেই তাকে বললেন, হে উকবা, আখরিস লিসানাক, তুমি তোমার জবানকে বোবা বানিয়ে দাও, তোমার এই জিহ্বাটাকে বোবা বানিয়ে দাও। তার মানে কি কথা না বলা? জি না, কথা না বলা না, তার মানে হলো কম কথা বলা, অতিরিক্ত কোনো কথা যেন আমার মুখ দিয়ে বের না হয়, এই চিন্তা ভাবনা করা। যেই কথা বলার কোনোই প্রয়োজন নাই, যেই কথা বললে একজন মানুষ শুনলে সে কষ্ট পাবে, যার বিরুদ্ধে বলছে অথবা যার কথা আলোচনা করছি, এমন কোনো কথা আমার বলার কোনোই প্রয়োজন নাই, অথচ বারবার একটা কথা বলেই যাচ্ছি, যেই কথা বলার কোনো দায়িত্ব আমার নাই, যেই কথা তোলার কোনো প্রয়োজন আমার নাই, যেই কথা বলার পেছনে কোনো ফায়দা নাই, যেই কথা বলার পেছনে কোনো উপকারিতা নেই, কিচ্ছু নাই, অযথা ভ্যাট করে পটর করতেছি, কোনো জায়গা নাই, কোনো প্রয়োজন নাই, এমনিতেই মুখে আসতেছে বলতে আসি। এই রকম আচরণ থেকে দূরে থাকতে হবে। এবার আপনারা বলুন, চায়ের দোকানে কথা কম হয় না বেশি হয়? কথাগুলো কি ভালো বেশি হয় নাকি খারাপ বেশি হয়? দুনিয়ার যদি সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে এই চায়ের দোকানগুলো। বেহুদা লোকগুলো কিছু বসে থাকে, সেখানে কোনো কাজ নাই, যাদের একবারেই অবসর অলস, ওইখানে গিয়ে বিবিসির সংবাদ আর লাগে না, সব সংবাদ ওখানে পাওয়া যায়। কার কি অপরাধ, কার কি দোষ, কে কি করেছে, কে কি না করেছে, যত রকমের কথা আছে সব ওখানে গিয়ে আপনি পাবেন। যদিও আপনার হাতে একটা মোবাইল না থাকে, যদিও আপনার একটা সংবাদ জানার কোনো মাধ্যম না থাকে, কিন্তু আপনি ওই সমস্ত আড্ডাখানায় গিয়ে বসলে পৃথিবীর সব খবর আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, চায়ের দোকানে বসবেন, বসা গুনাহের কাজ নয়, কিন্তু কাজগুলো হচ্ছে গুনাহের কাজ। এই জন্য উকবা বিন আমির তিনি বিশ্বনবীকে বললেন, বিমা নাজাতুল মুমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিন কেমনে নাজাত পাবে? বিশ্বনবী বললেন, হে উকবা, প্রথম নাম্বার টপিক, প্রথম নাম্বার আমলটা তাকে দিলেন, কম কথা বলো, জবানটাকে বোবা বানিয়ে দাও, প্রয়োজনের অতিরিক্ত কথা বলার দরকার নাই। এটা হলো 1 নম্বর আমল। ওই যে আরেকদিন বলেছিলাম, বিশ্বনবী যখন মারা গেলেন, ওসমান বিন আফফান রাস্তার পাশে হাঁটু দুটো খাড়া করে, সহিহ বুখারী এবং মুসলিম একসাথে হাদিসটি বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবিহের কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি এসেছে। তিনি চিন্তায় হাঁটু দুটো কি করেছেন, খাড়া করে দিয়ে হাঁটুর মাঝখানে, 2 হাঁটুর মাঝখানে মাথাটা নিচের দিকে করে দিয়ে কি যেন ভাবতেছেন। পাশ দিয়ে ওমর গেলেন, যাওয়ার সময় কি করেছিলেন, সালাম দিয়েছিলেন। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, তার উপরে সালাম তিনি ফেরত দেন নাই, তার মানে সালামের জবাব দেন নাই। ওমর চলে গিয়েছিলেন ওসমানের কাছে, গিয়ে বলেছিলেন, ওমর চলে গিয়েছিলেন আবু বকরের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন যে, ইয়া খলিফাতুর রাসূল, ইয়া আমিরাল মুমিনিন, আমি তো ওসমানকে সালাম দিলাম, উনি তো সালামের জবাব দিলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবার ওসমানের কাছে আসলেন। এসে দেখেন উনি বসাই আছে। ফাসাল্লামা জামিআ, দুইজনে একসাথে সালাম দিলেন।
এটা আমি একদিন বলেছিলাম। সালাম দেওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে ওসমান, তোমাকে ওমর সালাম দিয়েছিল, তুমি সালামের জবাব দিলে না কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কই, আমাকে তো কেউ সালাম দেয় নাই। দেখেন, এখানে কি ওমর মিথ্যা বললেন? ওসমান মিথ্যা বলেছেন? জি না, দুইজনই সত্য বলেছেন। উনি এমন একটা চিন্তায় আছেন যে চিন্তার কারণে তার পেছন দিয়ে, সামন দিয়ে, ডাইন দিয়ে, বাম দিয়ে কে গেল এটা তার কোনো খেয়াল ছিল না, যার কারণে তিনি বলতে পারেন নাই কে তাকে সালাম দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক বললেন যে, বুঝতে পেরেছি, হয়তোবা তুমি কোনো একটি বিষয়ে চিন্তা করতেছিলে। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে, হ্যাঁ, আমি একটি বিষয়ে চিন্তা করেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, কি বিষয়ে তুমি চিন্তা করছিলে? তখন ওসমান বলেছিলেন যে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমি এই জিনিসটা জানতে পারলাম না যে একজন মানুষ জাহান্নামে যাওয়ার পরে কিসের কারণে, কি করলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটা আমি জানতে পারি না, এর আগে তো উনি দুনিয়া থেকে চলে গেলেন। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন যে, তুমি না হয় না জেনেছ, আমি তো জেনেছি। বলেন সুবহানাল্লাহ। সেটি হলো বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আররাস্তু আলা আম্মি ফাহিয়া লাহু নাজা। যে ব্যক্তি আমার চাচার কাছে, আমার চাচা আবু তালিবের কাছে আমি যে কালেমা তালকিন দিয়েছিলাম, ওই কালেমা পড়তে পড়তে যে মারা যাবে, ওই ব্যক্তি একদিন না তো একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। অর্থাৎ কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদের মুক্তি পাওয়ার অনেক উপায় আছে, এটি একটি। তাহলে প্রথম নাম্বার যেটা আমি বললাম সেটা হলো নিজের কথাকে কন্ট্রোল করতে হবে, কথা কম বলতে হবে। অতিরিক্ত কথা কেউ বলার চেষ্টা করবেন না। যদি আমরা করি তাহলে নাজাত থেকে ছিটকে যাবেন, একটা সমস্যায়, একটা বিপদে, একটা মুসিবতে, একটা তর্কে, একটা ঝগড়ার মধ্যে পড়ে যাবেন। একটা প্রবাদ আছে, মান সময়তে নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। কথা কম, আপনার হিসাব কম, কথা বেশি, হিসাবও বেশি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, মানুষ এমন কোনো কথা মুখ দিয়ে বের করে না যার কথাটা সংরক্ষণ করা হয় না। একজন রকিব, একজন সংরক্ষণকারী রয়েছে, তিনি পাই টু পাই সব লিখে রাখতেছেন। যখন বলা হবে ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন তিনি, বান্দা সেদিন আমলনামা দেখবেন আর বলবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এমন কোনো ছোট গুনাহ নাই, এমন কোনো বড় গুনাহ নাই যা এখানে বাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর আমল আমরা কি পেলাম বলেন? কথা কম বলবো, অতিরিক্ত কথা বলা যাবে না। নাম্বার দুই নম্বরে উকবা বিন আমিরকে আল্লাহর নবী বললেন, হে উকবা, ওয়ালিয়াসআকা বাইতাক, হে উকবা, তুমি তোমার ঘরটাকে যথেষ্ট মনে করো। কি বললেন? তুমি তোমার ঘরটাকে যথেষ্ট মনে করো। তার মানে এমন কিছু লোক আছে আমাদের সমাজে, ঘরের ভেতরে গেলে মনে হয় জাহান্নামের মধ্যে ঢুকছে। ওর মনে হয় যে কখন ঘর থেকে বের হয়ে একটু আড্ডা দেব। মানে ঘরের ভেতরে সন্তানকে বলেন, পরিবারকে বলেন, বা নিজের বাবা মার সাথে বলেন, ভাই ব্রাদার বলেন, পরিবারের সদস্যদের সাথে উনি থাকতে চান না। ওনার নেচারটাই হলো, ওনার স্বভাবটাই হলো বাইরে আড্ডা দিতে হবে। কিন্তু আল্লাহর নবী উকবা বিন আমিরকে কি বললেন? তোমার জন্য তোমার ঘরে থাকাটাই যেন যথেষ্ট হয়, এই অভ্যাস তুমি করে ফেলো, তাহলে তুমি মুক্তি পাবে। সুবহানাল্লাহ। দেখবেন যাদের সন্তান আছে, একজন বাবা যদি ঘরে থাকেন, তিনি যদি অশিক্ষিত হন, তিনি যদি বাচ্চাকে লেখাপড়া নাও করাতে পারেন, বইয়ের কিতাবের ইলম যদি তার নাও থাকে, কিন্তু শাসনটা যদি ঠিক থাকে, একটা পরিবারে বাবা ঘরে বসে থাকলেও সন্তানের অন্তরে একটা ভয় থাকে যে আমার বাবা ঘরে আছে। আজকে আমরা আড্ডাতে সময় দেই, কিন্তু আমরা আমাদের কয়জন সন্তানকে আমরা পারিবারিকভাবে ঘরের ভেতরে বসে কয়দিন ছেলের সাথে গিয়ে, মেয়েকে সাথে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে একটা মাজলিস করলাম, একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, কয়দিন করেছি আমরা? আপনি থাকবেন প্রধান বক্তা, বুঝলেন না কি বললাম? আপনি প্রধান বক্তা, আপনার স্ত্রীকে বানাবেন সভাপতি, আপনার 2-3টা মেয়েকে বানাবেন শ্রোতা। এইভাবে বাড়ির ভেতরে একটা তালিমের
একটা মাজলিসের আয়োজন করতে হবে। অন্তত মাসে একদিন হলেও 5টা নসিহত আপনি লিখে রাখবেন, যে 5টা নসিহত স্ত্রীকে করবেন, নিজের ছেলে মেয়েদেরকে করবেন। এই সময়গুলো দেওয়ার জন্য ঘরটাকে আপনার যথেষ্ট মনে করতে হবে। আপনার বাহিরে কাজ নাই, বাহিরে বের হওয়ার কোনোই দরকার নাই। বাহিরে কাজ আছে, কাজ সারবেন তো আপনি চলে আসবেন। দেখেন সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন তো? বাজার। আর সবচাইতে সর্বোত্তম এবং মহাব্বতের জায়গা আল্লাহর কাছে কোনটি? মসজিদ। এবার আপনারা বলুন, মসজিদের মধ্যে খুতবা একদিন 10 মিনিট লম্বা হলে মেজাজ আপনাদের খারাপ হয় কি হয় না? কিন্তু বাজারে গিয়েছেন একটা সদাই কিনতে, এই একটা সদাই কিনতে আপনার সময় লাগতো আধা ঘন্টা, কিন্তু 2 ঘন্টা লেগেছে। কোনদিন মেজাজ খারাপ হয়েছিল? হয় নাই। কারণ একটাই, আমরা বাজারকে মহব্বত করি, আল্লাহর ঘর মসজিদের সময়কে আমরা মহব্বত করতে পারি নাই। বিশ্বনবী বলেছেন, হে উকবা বিন আমের, তোমার ঘরটাকে তুমি যথেষ্ট মনে করো, অযথা বাহিরে আড্ডা ঘোরাফেরা করার কোনোই প্রয়োজন নাই। দোকানে যাবেন, বাজারে যাবেন, যেতেই হবে আপনাকে, কিন্তু কাজ শেষ আপনি বাজার থেকে চলে আসবেন। এটা হচ্ছে একজন মুমিনের মুক্তি পাওয়ার আমল, বলেন সুবহানাল্লাহ। আর যখনই বাজারে সময় দিলেন, যখনই আড্ডাতে সময় দিলেন, তখনই আপনি এমন কিছু বলে ফেললেন, এমন কিছু কথা আপনার মুখ দিয়ে বের হলো, আরেকজনের কাছে যখন এই কথাটা পাসার হয়ে গেল, তখন আস্তে আস্তে এই কথাটা কি হচ্ছে? বড় হচ্ছে। আপনার কাছ থেকে একজন, তার কাছ থেকে আরেকজন, তার কাছ থেকে আরেকজন, এইভাবে কথাটা ঘুরতে ঘুরতে যেই ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন তার কানে যাওয়ার সাথে সাথেই এখন অ্যাকশন শুরু হয়ে গেল। কথা বোঝেন নাই আমার? তাহলে চিন্তা করেন, বিশ্ব নবীর যে আমলের কথা, এইটা কি শুধু উকবা বিন আমরের জন্য নাকি আমাদের জন্য? আমাদের জন্য। দেখেন, তিনি ছিলেন সবচাইতে আল্লাহর পরে সবচেয়ে বড় হিকমতওয়ালা, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলে গেলেন, আজও মনে হচ্ছে যে এই কথাটা তিনি গতকালকেই বলে গিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? কথাগুলো অক্ষরে অক্ষরে আমাদের সমাজে প্রযোজ্য। এমন কোনো আল্লাহর নবীর বাণী নাই যে বাণীটা এখন সমাজে অচল। সুবহানাল্লাহ। 2 নম্বর টিপস দিলেন, হে উকবা বিন আমর, ওয়ালিয়াসআকা বাইতাক, তুমি তোমার ঘরেই থাকার জন্য এই সময়টাকেই তুমি যথেষ্ট মনে করো, তোমার ঘরটাকেই তুমি যথেষ্ট মনে করো। ঘরে বেশি বেশি সময় দেবে, বাইরে থাকার কোনো প্রয়োজন নাই। ঘরে যদি তুমি তোমার সময়টাকে বেশি দাও, ঘরটা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সময় ব্যয় করার জন্য, হে উকবা বিন আমের, মনে রেখো, তাহলে একজন মুমিন অবশ্যই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কোনো ঝামেলায়, সে কোনো সমস্যায় জড়াবে না। গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো, এই 2 নাম্বার সম্পর্কে আমাদের অনেক কিছু সেভ হবে যদি আমরা এটা আমল করতে পারি। বাইরে বের হলে জেনা, চোখের জেনা, এগুলো আছে কি নাই? আছে। আপনি দেখেন তো, বাজারে যে সমস্ত মহিলারা বা মার্কেটে যে সমস্ত মহিলারা যায়, আপনি যতই মক্কার ইমাম সাহেব হন না কেন, আপনার চোখের জেনা হচ্ছে কি হচ্ছে না? সবাই বলেন, হয় কি হয় না? আপনি যতই সেভ করতে চান, চোখের একটা দৃষ্টি এটা হঠাৎ করে পড়ে যায়। যদিও আল্লাহ গুনাহ লেখেন না, কিন্তু আপনার ভুলক্রমে যদি দ্বিতীয়বার তৃতীয়বার দৃষ্টি যায়, এই গুনাহ কিন্তু আপনার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের এই বাংলাদেশের যে অবস্থা, এটা তো বলা বাহুল্য। কত রকমের অন্যায়, কত রকমের কথা যে আমরা বলতে পারি, আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। 3 নম্বর আমল হচ্ছে, উকবা বিন আমেরকে বলছেন, হে উকবা, ওয়াবকা আলা খতিয়াতিক, হে উকবা বিন আমের, জীবনে যত গুনাহ করেছো, সমস্ত গুনাহকে কেন্দ্র করে, তোমার সমস্ত পাপ রাশিকে মনে করে তুমি আল্লাহর কাছে কাঁদতে থাকো। এটা হচ্ছে 3 নম্বর আমল। জীবনে যত গুনাহ করেছো, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহকে বলো যে, আল্লাহ, যে গুনাহ করেছি আর কোনোদিন করবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তাহলে একজন মুমিন নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি।
দুইজনে কি করেছিল? ওই যে গাছের নিকটবর্তী হয়েছিল, সাথে সাথে এমনকি তাদের সমস্ত শরীর থেকে কাপড় আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন। শয়তানের প্ররোচনার কারণে তারা যে কাজটি করেছিল, সাথে সাথে যখন তারা এটা পাপ করে ফেলল, পাপ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু কালেমা তালকিন দিলেন, যে কালেমা দিয়েই, যে বাক্যগুলো দিয়েই তারা আল্লাহর কাছে তাদের পাপের জন্য ক্রন্দন করেছে, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা দোয়া আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন। রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে ক্ষমা করার আর কেউ নাই। আমরা ক্ষমা চাই, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, তোমার কাছে আমরা ক্ষমা চাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বলেন তো, ক্ষমা কে করতে পারে? ক্ষমা করার মালিক কয়জন? একজন। জীবনে যত গুনাহ, তবে বান্দার হক যেটা, এইটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আপনি কোনো বান্দার হক নষ্ট করেছেন, আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। গুনাহ দুই ধরনের, আল্লাহর সাথে রিলেটেড আর মানুষের সাথে রিলেটেড। যেটি মানুষের সাথে সম্পৃক্ত, ওইটা মানুষের থেকে ক্ষমা নিতে হবে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। আর যেটা মানুষ নয়, যেটা সরাসরি আল্লাহর সাথে, আপনি সালাত আদায় করেন নাই, আপনি যাকাত দেন নাই, আপনি একটা অন্যায় কথা বলে ফেলেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, সাথে সাথেই তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একজনের 2 শতক জায়গা মেরে দিয়ে এসে আপনি হজ করতে গিয়েছেন, আপনি আপনার বোনের সম্পত্তি না দিয়ে আপনি সমাজের বিচার করতেছেন, আল্লাহর কাছে 1 পয়সার মূল্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে ইনসাফ না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত সব বাতিল, আল্লাহ কবুল করবেন না। এই জন্য উকবা বিন আমেরকে বিশ্বনবী বললেন, হে উকবা, জীবনে সর্ব অবস্থায় তোমার পাপের জন্য তোমাকে কাঁদতে হবে। যদি কোনো মুমিন, যদি কোনো আমার গোলাম, যদি আমার কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা আসমান জমিন ভরা গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আসমান জমিন ভরা ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে যাব, যদি শিরকের গুনাহ না থাকে, আসমান জমিন ভরা সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তাহলে 3 নম্বর টিপস, উকবা বিন আমেরকে আল্লাহর নবী কি দিলেন? হে উকবা, তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে কাঁদো, তাহলে তুমি মুক্তি পাবে, একজন মুমিন মুক্তি পাবে। আপনারা আরও জানেন, এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিল। আমি ওনার জীবনে যেদিন বলেছিলাম, সেদিন এই ঘটনা বলেছিলাম। যখন তিনি এই যে লোকটাকে হত্যা করলেন, তিনি মানে বুঝতে পারেন নাই যে একটা থাপ্পড়ে লোকটা মারা যাবে। তিনি সত্যিকারেই হত্যা করার উদ্দেশ্যে কি করেন নাই? থাপ্পড়টা দেন নাই, যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আপনারা দেখলেই পাবেন। তো এখানে তিনি আল্লাহর কাছে যেই দোয়াটা করলেন, তিনি একটা গুনাহ করেই ফেলেছেন, একটা পাপ করেই ফেললেন। তখন আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ছোট্ট একটা দোয়া, রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি, আমার নাফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে কি করতেন? তারা দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা তো
একেবারেই ফরজ নামাজের পরে মোনাজাত নাই দেখে আমরা কি করি না, আল্লাহর কাছে দুই হাত তুলি না। এমনকি গোরস্থানও মনে হয় মানুষ না মরলে যাওয়া হয় না, এত ব্যস্ত আমরা। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, একদিন গোরস্থানে যাওয়ার সুযোগটা আমার হয় না। এ হলো আমাদের সমাজের অবস্থা। কিন্তু একজনের একটা দোষ পাইলে বাপ রে বাপ, কই যান, আসমান থেকে নিচে নামাবে 10 বার, জমিন থেকে আসমানে তুলবে 10 বার, কিন্তু নিজের আমলের কোনো কি নাই, খোঁজ নাই, খবর নাই। নিজেরটা 16 আনা, মানুষেরটা 1 পয়সা নয়। এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পালাতে বলেন নাই। নিজের ইচ্ছাতে তিনি কওমকে দাওয়াত দিয়ে, তারা যখন দাওয়াত মানছিল না, তিনি সেখান থেকে ফেরত যাচ্ছিলেন। পথিমধ্যে একটা নৌকাতে যখন উঠল, নৌকায় ওঠার পরে ঘটনা কি হয়েছিল আপনারা সকলেই জানেন। নৌকা তো আর কোনো দিকে যায় না। তখন যেই মাঝি ছিল, মাঝি বলেছিল নৌকাতে এমন কোনো অপরাধী আছে, অপরাধী না যাওয়া পর্যন্ত নৌকা চলবে না। এক পর্যায়ে লটারির সিস্টেম করা হলো, বারবার যার নামটা ওঠে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, ওয়ার্ডার ছাড়া যখন এলাকা ত্যাগ করেছিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর মাঝখানে ধরলেন। নদীর মাঝখানে ধরার সাথে সাথেই একটা নয়, দুইটা নয়, 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাকে নিমজ্জিত করলেন। বলেন সুবহানাল্লাহ। একটি অন্ধকার হলো মাছের পেটের ভেতরের একটা অন্ধকার, আরেকটি অন্ধকার হলো পানির অন্ধকার, আরেকটি অন্ধকার হলো সমুদ্রের অতল গহ্বরে। পরপর 3টি অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে যখন মাছের পেটে দিলেন, সমুদ্রের মাঝে দিলেন, তখন সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কালেমার ইলহাম পেলেন। ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা কি বলি, দোয়ায়ে ইউনূস। এই যে দোয়া করলেন, এটা কিসের দোয়া ছিল বলেন তো? নিজের গুনাহের কারণে। নিজে যেটা করেছে, আল্লাহ তাকে বলেন নাই এলাকা থেকে তুমি চলে যাও, নিজে মাতব্বরি করে যাচ্ছিলেন। আল্লাহ বলছেন এবার তোকে শাস্তি দেব। একজন নবীকে আল্লাহ কি করেন নাই, ছাড় দেন নাই। আর আমরা তো দিনের পরে দিন, রাতের পরে রাত আমরা পাপ করেই চলছি। ভাবখানা এমন যে আমরা আল্লাহওয়ালা, আমরাই জান্নাতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরও অনেক ঘটনা আছে। যেমন গহমিদিয়া গোত্রের একজন মহিলার ঘটনা আপনারা শুনেছেন, কয়েক সপ্তাহ আগে বলেছিলাম। জেনায় লিপ্ত হয়েছিল, পেটে বাচ্চা এসেছিল। বিশ্বনবীকে কি বলেছেন, যে আমাকে পবিত্র করেন। এই যে একটা গুনাহের জন্য একটা অনুতপ্ত, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে একটা আগ্রহ, উৎসাহ, বিশ্বনবী কি বলেছেন? খালিদ বিন ওয়ালিদ যখন এই মহিলাটির রক্ত তার চোখে, তার মুখে যখন লাগলো, তখন তিনি বলেছিলেন সি সি, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লাগলো। তখন বিশ্বনবী বলেছিলেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি যেই মহিলা সম্পর্কে কুমন্তব্য করলে, তুমি জানো না এই মহিলার যেই তওবা করেছে, এই তওবা যদি পুরো হিজাজবাসীকে, মক্কা মদিনার সমস্ত লোককে যদি একজন মহিলার তওবাকে ভাগ করে দেওয়া যেত, সমস্ত মক্কা মদিনার সবার তওবা আল্লাহ কবুল করত। এত বিশাল তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, উপস্থিতি আমার মুসল্লিবৃন্দ, তাহলে 3 নম্বর টিপস উকবা বিন আমেরকে আল্লাহ নবী কি দিলেন? গুনাহ করেছো, গুনাহ করার পরে আল্লাহর কাছে কি চাবে? ক্ষমা চাইবে। নাম্বার 4, এটা অন্য হাদিসে এসেছে, সরাসরি এই হাদিসে পাওয়া যায় না। এই 3টি আমলের কথা বলার পরে মুসনাদ আহমদের মধ্যে একটি কথা এসেছে যে আল্লাহর নবী তাকে বললেন, হে উকবা, তুমি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যাবে, তখন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই 3টি সূরা পড়ে শরীরে ফু দিয়ে তুমি বিছানায় শুয়ে যাবে। সারা রাত ফেরেশতা তোমাকে পাহারা দেবে, কোনো জিন শয়তান কোনো ক্ষতি তোমার করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা বলার পরে আরেক দিন
আল্লাহর নবীর সাথে আবার উকবা বিন আমেরের দেখা। তিনি বলছেন, হে উকবা, এখন তুমি কি বলো, কোনো কিছু বলতে চাও? তখন উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার কিছু আমলের কথা বলেন যা করলে একজন মুমিন মুক্তি পায়। সুবহানাল্লাহ। দেখেন তাদের কথা ছিল কেমন। একজন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ হলে তাদের আগ্রহ ছিল যে আমলের কথা জানবো। আর এখন আমাদের টেন্ডেন্সি হলো দুইজন একজন এক জায়গায় হলেই তৃতীয় জনের কেমনে বদনাম বের করা যায়। কথা কি ভুল বললাম? আমরা তিনজন এক জায়গায় আছি, চতুর্থ জন সম্পর্কে গীবত চলছে ঘন্টার পরে ঘন্টা। কিন্তু আল্লাহর নবী সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, তিনজন এক জায়গায় হয়েছে না, একটু আমাদের মাঝে যিনি একটু জ্ঞানী আছেন ওনার কাছ থেকে আমরা একটু আমলের কথা শুনি। সুবহানাল্লাহ। কি লাইফস্টাইল ছিল তাদের, কি জীবন বিধান ছিল তাদের, আর আমাদের জীবন বিধান কেমন আল্লাহ মাফ করুক। 4 নম্বর টিপস, উকবা বিন আমেরকে বিশ্বনবী বললেন, হে উকবা, যদি একজন মুমিন মুক্তি পেতে চায়, 4 নম্বর টিপস হলো ওয়াসিল মান কাতাক, তোমার সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তার মানে যারা তোমার সাথে কি করতে চায়, সম্পর্ক ছিন্ন করতে চায়, ছিন্ন করতে চাইলে তুমি আরো দ্রুত গতিতে তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো। তাহলে এই যে দেখেন কথাটা কেমন। আপনার হয়তোবা অনেক কি বললাম, অনেক আপত্তি থাকতে পারে, অনেক অভিযোগ থাকতে পারে যে আমি শুধু সালাম দিয়েই যাই, এই বেটা তো আমার কোনোদিন সালাম দেয় না। এরকম কিছু লোক আছে নাকি? নাই? আছে। অভিযোগ আছে এরকম যে আমি তো সবসময় সালাম দেই, কিন্তু উনি তো কোনোদিন সালাম দেয় না। এখন আপনি কি সালাম দিচ্ছেন, আপনি কি আজকে সালাম দিলেন, আগামীকাল তার কাছ থেকে সালাম পাওয়ার জন্য সালাম দিলেন? এটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, সে দেখ মনে না দেখ, আপনার কাছ থেকে এটা আপনাকে চালিয়ে যেতে হবে। আর সালাম এমন জিনিস, সালাম তার মন থেকে বের হয়। কি বলছেন? চাবিটা কই? ঘরের চাবিটা খুলে দাও, সুমনের ঘরে। যেটা বলছিলাম, সবাই দিকে খেয়াল করেন, যে আমাদের উচিত হলো আমরা সর্ব অবস্থায় সালাম দেব, এবং সে যেই হোক, সালাম তার অন্তর থেকে বের হয় যার অন্তরে অহংকার নাই। কি নাই? অহংকার নাই। দেখেন বিশ্বনবী প্রত্যেকটা আসমানে, প্রত্যেকটা স্তরে কি করেছেন? প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই সালাম। জিবরাইল বলেছে, ইনি ইউনুস, সালাম দাও। ইনি ইদ্রিস, দাও সালাম। ইনি মূসা, দাও সালাম। ইনি ঈসা, দাও সালাম। ইনি এই ইয়াহিয়া, দাও সালাম। এভাবে 7 আসমানে যত নবীর সাথে দেখা, শুরুতেই মাত্র একটি জিনিস দিয়েই সাক্ষাৎ, সেটি হয়েছে সালাম। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা মণ্ডলীর সামনে নিয়ে এসে বললেন, এগুলোর সামনে তুমি আসো, এদেরকে সবাইকে তুমি সালাম দাও। সালাম দেওয়ার পরে এবার ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ বলেছেন, তোমরা এবার আদমকে সাজদা দাও। সম্মানিত উপস্থিত মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো, কেউ যদি সম্পর্ক ছিন্ন করতেই চায়, তার সাথে আপনাকে চেষ্টা করতে হবে সম্পর্ক ঠিক রাখার। যদি তিনি না রাখেন, তার জবাব তিনি দিবেন। কিন্তু আপনার থেকে কোনো সময়ের জন্য যেন সম্পর্ক ছিন্ন না হয়, এই চেষ্টা আপনাকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সহিহ বুখারীর বর্ণনা। যে ব্যক্তি রক্তিত্ব সম্পর্ক ছিন্ন করবে, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যে কোনো সম্পর্ক যারাই ছিন্ন করবে, তারা অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাতে যেতে হলে, মুমিনের মুক্তি পেতে হলে, কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। উকবা বিন আমের 4 নম্বর টিপস গেল। 5 নম্বর আমলের কথা আল্লাহ নবী বললেন, ওয়া আতি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করে তাকে আরো বেশি করে দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন কথাগুলো আল্লাহ নবীর কেমন, যে তোমাকে দেয় না তাকে আরো বেশি করে দাও, যে তোমাকে পছন্দ করে না তার প্রশংসা তুমি আরো বেশি করে করো। দেখবেন
যদি এই কাজটি করতে পারি আমরা, যে আমাকে দেয় না, যে আমাকে পছন্দ করে না, আমি আর তার প্রশংসা বেশি করে করব, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আর আপনার সম্পর্কে কোনো কুমন্তব্য করতে পারবে না। তিনি দেখবেন যে না, আমি তার সম্পর্কে এত প্ররোচনা ছড়াই, এত কুমন্তব্য করি, কিন্তু তিনি তো আমার প্রশংসা করেন, তাহলে আমি কেন অযথা তার সম্পর্কে একটা কুমন্তব্য করতে যাব? এই টেন্ডেন্সি আসতে পারে কি পারে না? পারে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 5 নম্বর হলো একতরফা ভালো হতে হবে, যেটা বাংলা ভাষায় আপনার পক্ষ থেকে আপনি ভালো হন, সে যত খারাপই হোক আপনারটা আপনাকে করে যেতে হবে। সর্বশেষ হচ্ছে ওয়া আরিদ আম্মান জালামাক, হে উকবা, যে তোমার সাথে জুলুম করে তার থেকে সরে থাকো, তার থেকে মুখকে ফিরিয়ে নাও। তার থেকে মুখকে ফিরিয়ে নাও মানে এটা নয় যে ওকে দেখলে তুমি কথা বলবে না, ওকে দেখলে সালাম দেবে না, এরকম কিছু না, মুখটা ফিরে এই দিকে করবে তা না। এখানে আল্লাহ নবী বলছেন, হে উকবা, তার থেকে দূরে থাকো, তার থেকে ফিরিয়ে আসো। তুমি যখন অবশ্যই তার সাথে বাক বিতণ্ডায় তুমি জড়াবে না। আর আমরা কি বলি যে শরীরে রক্ত আছে, তোকে দেখে ছাড়বো, কথা বলি কি বলি না? এগুলো হচ্ছে শরীরে রক্তের গরমের কথা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোতে শান্তি আসে না। এগুলোতে কি আসে না? শান্তি আসে না। এগুলো একটু আমরা গরমে, রক্তের গরমে বলি, এই কারণেই এই পরিবেশগুলো আমাদের আরও গরম হয়ে যায়। তাহলে আমি কয়টি আমলের কথা বললাম বলেন তো? 6টি। নাম্বার 1, বিশ্বনবী বললেন তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো। 2 নম্বরে বিশ্বনবী বললেন, হে উকবা, তোমার ঘরটাকেই তুমি যথেষ্ট মনে করো, বাইরে বেশি ঘোরাফেরা করিও না। 3 নম্বরে বিশ্বনবী বললেন, উকবা, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদো। 4 নম্বরে বললেন, হে উকবা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো। 5 নম্বর, হে উকবা, তুমি একতরফা ভালো হয়ে যাও, যে তোমাকে দেয় না তাকে আরো বেশি করে দাও। 6 নম্বর, হে উকবা, যে তোমার সাথে জুলুম করে, অত্যাচার করে, ওর থেকে তুমি সরে থাকো।